এই কারণে আমার কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি নবী হলো মদিনার এলেমের শহর, আর এই এলেমের শহরের দরজা হলো শেরেকুদা হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? কারণে বললো, কেন বলা হলো হযরত আলী এলেমের শহর, কেন বলা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল আলামিন উনার সামনে যখন সাহাবায়ে কেরাম সাক্ষাৎ করতে আসলেন, এক সাহাবী আমার নবীর সাথে সাক্ষাৎ করে যখন দরজা দিয়া বাহিরে যাচ্ছেন, সেরকম হযরত আলী ওই সাহাবীরে দাঁড় করায় রাখলেন। উনি ডাক দিয়া বলে, রে আল্লাহর নবীর সাহাবী, তোমরা জানো নি নবীর সাথে সাক্ষাৎ করলে একবার, আর আমি আলীর সাথে সাক্ষাৎ করতে হবে দুইবার। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কোন মেম্বারে যদি কগো চেয়ারম্যানের লগে দেখা করলে একবার, আমার লগে দেখা করতে হবে দুইবার, মেম্বারে থাকবো? ঠিক আছে, এই মাস হয়ে গেল, সামনে মাসে কিন্তু কন্ট্রোলের চাল 2 বস্তা কম যাইব। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, আমি চেয়ারম্যান, মেম্বারের সাথে দেখা করলে একবার, আমি চেয়ারম্যানের সাথে দেখা করতে হবে দুইবার। এটাই হলো নিয়ম, পদমর্যাদায়। মানে শেরেকুদা হযরতে আলী এক সাহাবীরে ডাক দিয়ে কয়, নবীর সাথে দেখা করলে একবার, আমি আলীর সাথে দেখা করতে হবে তোমাদের দুইবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। তাহলে ঘটনা বোঝা গেল কি, নবীর দাম বেশি না হযরত আলীর দাম বেশি? নবীর দাম বেশি না? নবীর দাম কিন্তু সব সময় বেশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী কয়, আলী নবীর সাথে দেখা করলে একবার, আপনার সাথে দেখা করতে হবে দুইবার। আপনি কি নবীর চাইতে বড় হয়ে গেলেন? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কয়, না না, আমি নবীর চাইতে বড় না। আপনি যদি নবীর চাইতে বড় না হবেন, তাহলে আপনার সাথে দেখা করতে হবে দুইবার, নবীর সাথে দেখা করতে একবার। কারণটা আমি বুঝলাম না। যদি না বুঝেন, তাহলে আমার কামলেওয়ালা নবী রাহমাতুল আলামিনের সামনে চলে আসেন, আমি আলী এটার প্রমাণ আমার নবীর সামনে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আমার নবীর সামনে নিয়ে গেলেন। ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি জানতে চাই আপনার নবী বড় না আলী বড়? আমার নবী কথা শুনে ডাক দিয়ে বলে, সাহাবীরে, হঠাৎ করে তোমার মনে এমন প্রশ্ন জাগলো কেমনে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী বড় না আলী বড়, এমন প্রশ্ন তুমি আমারে কেমনে করলাম? ইয়া রাসূলুল্লাহ, করার পিছনে কারণ হইল, আমি যখন আপনার সাথে সাক্ষাৎ কইরা যখন আমি দরজা দিয়া বাইর হয়ে যাচ্ছিলাম, হযরত আলী আমারে সামনে দাঁড় করাইয়া আমারে ডাক দিয়ে বলেছে, আপনার নবীর সাথে দেখা করলে একবার, আর শেরেকুদা হযরত আলীর সাথে দেখা করতে হবে বলে দুইবার। আমি জানতে চাই এটার কারণটা আপনার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় এটা একটা বেয়াদবি প্রশ্ন। কথা কোন ঠিক না বেঠিক? আলী নবীর সাথে একবার দেখা করলে সাহাবী হযরত আলীর সাথে দুইবার দেখা করতে হবে, এটা তো মারাত্মক কথা। আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে, আলী, আমার সাহাবীকে কি তুমি এই কথা বলেছো? ইয়া রাসূলুল্লাহ, বলছি। কেন তুমি এই কথা বললা? আমার সাথে একবার দেখা করলে তুমি আলীর সাথে দুইবার দেখা করতে হবে, এমন বড় কথা তুমি কেমনে কইলে? ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি বলি নাই, কথা তো আপনিই বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে দেখা করলে, আপনার সাথে দেখা করলে একবার, আমি আলীর সাথে দেখা করলে করা লাগবে দুইবার, এই কথা তো আমি আলী নিজে থেকে বানায় বলি নাই। এই কথার সমাধান তো আপনি নবী রাহমাতুল আলামিন নিজেই দিলেন। আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন উনি ডাক দিয়ে বলে, আলী রে, এমন কথা আমি নবী তোমার জীবনে কোনদিন শিক্ষা দিলাম? আমি জানতে চাই। হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ ফরমাইছেন, আপনি হাদিসে বললেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী হইছে ইলমের শহর, আর ইলমের শহরের দরজা হলো শেরেকুদা হযরত আলী। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন ইলমের শহর, আর আমি আলী হলো ওই ইলমের শহরের দরজা। এখন আমি জানতে চাই, কোন মানুষ যদি আপনার নবীর সাথে ঘরের ভিতরে দেখা করতে চায়, তাহলে ডুবতে গেলে আমি দরজার সাথে দেখা হবে, আর আপনার সাথে সাক্ষাৎ করে আবার যখন বিদায় নিবে, তখন দরজার সাথে দেখা হবে। আপনার নবীর সাথে দেখা হবে একবার, আর দরজার সাথে দেখা হয়ে যাইব দুইবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।
কথা কোন ঠিক না বেঠি? হযরত আলী যাতে নবী গো আপনার সাথে দেখা করলে যখন যাবে, আমি তো এলেমের শহরের দরজা, দরজা দিয়া যখন কোনো মানুষ ঢুকে, প্রথম ঢুকলেও দরজার সাথে দেখা, আর ঘরে যিনি আছেন ওনার সাথে দেখা করে আবার দরজা দিয়া বাইর হইলে তখনও দরজার সাথে দেখা। ধরে বলেন সুবহানাল্লাহ। ঘরে যিনি আছেন ওনার সাথে দেখা একবার, আর যিনি দরজায় আছেন ওনার সাথে দেখা দুইবার। এখানে আপনি তো বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আর নবী হচ্ছে ইলমের শহর, আর এই শহরের দরজা হচ্ছে আমার শেরে খোদা হযরত আলী। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল আলামিন আলীর এই সমাধান পায় নবীজি খুশি না বেজার? আওয়াজ করে কোন খুশি না বেজার? এত সুন্দর জ্ঞান, এত সুন্দর ইলম হযরত আলীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন আমার নবীর ঘোষণা মোতাবেক।